জাতীয় ক্রিকেট লিগের রানার বিধ্বংসী বোলিংয়ে শেষ ওভারে নাটকীয় জয় পেল খুলনা। টি-20 সংস্করণের উদ্বোধনী দিনটা ছিল ব্যাটারদের। জিসান আলমের বিধ্বংসী সেঞ্চুরি, আরিফুল ইসলামের 94 রান তেমনটাই ইঙ্গিত করে। সঙ্গে প্রথম দিনে সিলেটের 205 রানের বিপরীতে ঢাকার 207 রান। ঢাকা মেট্রোর 192 রানের দলীয় স্কোর তারই প্রমাণ। তবে একদিন পরেই বিপরীত চিত্রটাও দেখলেন ব্যাটাররা। আজকের দিনটা তাদের নয়, বোলারদের ছিল। রানার বিধ্বংসী বোলিংয়ে শেষ ওভারে নাটকীয় জয় পেল খুলনা। বোলারদের জন্য রোমাঞ্চকর এই ম্যাচে আর কি ঘটল, চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক ভিডিওতে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। দলগুলোর দলীয় স্কোরের সঙ্গে দুটি ম্যাচের ফল এসেছে শেষ ওভারে, কিন্তু সেখানেও বোলারদের জয় হয়েছে। শেষ ওভারের রান ডিফেন্ড করতে এসে দলকে জিতিয়েছেন নিজ নিজ দলের বোলাররা। দিনের শুরুতে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে বরিশাল ম্যাচ জিতেই গিয়েছিল, কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় 1 রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়। 20তম ওভারে বরিশালের জয়ের জন্য প্রয়োজন ছিল 9 রান, হাতে 4 উইকেট ছিল। ব্যাটিংয়ে ছিলেন 42 রান নিয়ে, সে সময় ক্রিজে ছিলেন সেট ব্যাটার মঈন খানও। খুলনায় বাঁহাতি পেসার মেহেদি হাসান রানার প্রথম 3 বলে 6 রান নিয়ে সমীকরণটা সহজ করে নেন কামরুল হাসান রাব্বি, কিন্তু শেষ 3 বলে 3 রান নিতে গিয়ে গুবলেট পাকায় বরিশালের ব্যাটাররা। শেষ 3 বলে মাত্র 1 রান নিয়ে 3 উইকেট হারায় বরিশাল। তাতে 1 রানের হার সঙ্গী হয় বরিশালের, অথচ তাদের 131 রানের লক্ষ্যটাও খুব বড় ছিল না। ওপেনিংয়ে নেমে আব্দুল মজিদ 51 রানের ইনিংস খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই নিয়েছিলেন। তবে বরিশালের অন্য ব্যাটাররা ভালো না করায় হারতে হয়েছে। এর আগে অধিনায়ক নুরুল হাসান সোহানের 39-এ এনামুল হক বিজয়ের 24 রানের সৌজন্যে 130 রান করে খুলনা। এদিকে সিলেটে বিকেলের ম্যাচে ঢাকা মেট্রোর দেওয়া 163 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে রাজশাহী। তবে একান্ত আগলে রেখে 60 রানে ইনিংস খেলে একাই ম্যাচ জিতিয়ে দিচ্ছিলেন ফাহাদ রেজা। বাংলাদেশের সাবেক অলরাউন্ডার যখন ব্যাটিং নামেন তখন 66 রানে 5 উইকেট তুলে নিয়ে জয়ের সুবাতাস পাচ্ছিল ঢাকা মেট্রো। সেখান থেকে একাই ম্যাচ বের করে নিচ্ছিলেন রেজা, কিন্তু শেষ সমীকরণটা মেলাতে পারেননি রেজা। 6 বলে জয়ের 10 রান প্রয়োজন ছিল রাজশাহীর। শহীদুল ইসলামের প্রথম বলে সিঙ্গেল নিয়ে রেজাকে দায়িত্বটা বুঝে দেন মোহর শেখ, কিন্তু পুরো ম্যাচের দায়িত্ব পালন করা অলরাউন্ডার দ্বিতীয় তৃতীয় বলে তো রান নিতে পারলেন না, উল্টো চতুর্থ বলে আউট হয়ে দলের হার নিশ্চিত করেন। পরের 2 বলেও কোনো রান না দিয়ে শেষ বলে শফিকুল ইসলামকে আউট করে ঢাকা মেট্রোকে 8 রানের জয় এনে দেন শহীদুল। সব মিলিয়ে 26 রানের 4 উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন এই পেসার। এর আগে প্রথমে ব্যাট করে অধিনায়ক নাঈম শেখের 43 রানের ওপরে ভর করে 162 রানের সংগ্রহ পায় ঢাকা মেট্রো। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন।